মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যেমন তোমার লড়াইটা একা লড়ছো, তেমনি আমিও আমার লড়াইটা আমি একাই লড়ব। রঞ্জা, তুমি মুখে যাই বলো না কেন, তুমি এখনো মনে মনে মানো না যে তুমি একটা ভুল করেছিলে। বেশ, মানলাম ভুল করেছিলাম। আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে তোমরা। আর কিছু দিদি ভাই, দেখলি বলু, দেখলি তোর বড় বৌদি এখনো ময়নার পক্ষ নিয়ে কথা বলছে। দাদা, এখন ছেড়ে দাও না, আমরা তো কোনো সিদ্ধান্তে আসিনি। আমরা সবাই মিলে একটা আলোচনা করি নিজেদের মধ্যে, তারপর না হয় একবার বড় বৌদির সঙ্গে কথা বলে দেখব। গুঞ্জা বলছি, তুমি যদি থাকতে না গো এখানে, কি যে আনন্দ পেতে, কি যে আনন্দ পেতে। দিদি ভাইকে বুঝলে সবাই মিলে কিভাবে কোন ঠাসা করেছে ভাবতে পারবে না। এমনকি গোলু বুঝলে, যে বড় বৌদির মুখের ওপরে কোনো দিন কোনো কথা বলে না, একেবারে বাধ্য দেওরের মতো ঘোরে, সেও কি 5 কথা শুনিয়ে দিয়েছে। আমার কি মনে হয় জানো তো, বাড়ির লোকেরা না একে একে সবাই ময়নার এগেন্স্টে চলে যাচ্ছে, বুঝেছো? যাচ্ছে কি বলছি, গেছে, একেবারে গেছে। মনে হচ্ছে দিদি ভাই না একটু একটু করে রেগে যাচ্ছে ময়নার উপরে। অসম্ভব। কিসের অসম্ভব গুঞ্জা? শোনো, দিদি ভাই যদি রেগে নাও যায় তাহলেও কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই। কারণ কি বলতো, দিদি ভাই কিচ্ছু বলে আর সুবিধা করতে পারবে না। সবাই রেগে গেছে তো, কেউ দিদি ভাইয়ের কথা এবার শুনবেই না। শোনো গুঞ্জা, এবার যেটা তোমায় করতে হবে, লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারতে হবে। দেরি করলে কিন্তু চলবে না। হ্যাঁ, অলরেডি তো একদিন চলে গেছে, আর কিন্তু তুমি সময় নিও না। তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? কেন? কি বলছো তুমি? না মানে তুমি এটা বলতে চাইছো যে ময়না এখন রোদ্দুরের জীবনে নেই বলে আমি ওই বাড়িতে গিয়ে বলবো যে রোদ্দুর আমাকে বিয়ে করে নি? কি সব বলছো? আরে বাবা, আমি তাই বলেছি নাকি? আমি বলেছি শুধুমাত্র প্ল্যান করো। শোনো, সবার আগে বাড়ির বড়দেরকে হাত করো। একটা কথা মাথায় রাখো গুঞ্জা, এই কিন্তু তোমার একমাত্র সুযোগ, বুঝেছো? রোদ্দুরের বউ হওয়ার। আর এই এতদিন ধরে ময়না যা যা তোমার ক্ষতি করেছে তার সত্য লাগে। আমি সবই তো বুঝতে পারছি, কিন্তু আবার সেই কিন্তু বাবা। শোনো, কোনো কিন্তু নয়। হ্যাঁ, এবার কাজে লেগে পড়ো, ঠিক আছে? রাখছি আমি। ধানসিঁড়ি, আমার না নিজেকে খুব লাকি মনে হচ্ছে জানো। আরে সত্যি বলছি গো, তোমার মতো একজনকে রুমমেট হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। 2-1 তো শুনিয়েছে আমাকে। কি শুনাইছে? সুপর্ণা, তোর ভাগ্য বটে, এতদিন দুঃখ করতিস, একা একা থাকতিস বলে, আর আজকে দেখ এমন একজনকে রুমমেট হিসেবে পেলি। সত্যি তাই গো, সত্যি তোমার মতো একজনকে রুমমেট হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। সুপর্ণা, বাড়াবাড়ি হইতেছে না? একদমই বাড়াবাড়ি হচ্ছে না গো। তুমি জানো, আমি না শিওর, জানো তুমি যদি এখানে থাকো, আমি যা রেজাল্ট করি এমনিতে তার থেকে একটু হলেও ভালো রেজাল্ট করবো। না, তোমার রেজাল্ট খুব একটা খারাপ হয় কইয়া তো মনে হইতেছে না। আর তুমি ডাক্তারি পড়তেছো যখন, আরে তোমার মতন হয় না, আমি তো কল্পনাই করতে পারি না তোমার মতো। ওইভাবে ভাবতেছো কেন? তোমার হইব বলছো? দেখা যাক। শোনো না, সুপর্ণা কইতেছে একবার আমরা এই বইটা একটু দেখাইবা। হ্যাঁ, না ওকেই বারণ করেছে। ধন্যবাদ। আচ্ছা ধানসিঁড়ি, বলছি যে একটা কথা জিজ্ঞাসা করবো গো, মানে যদি রাগ না করো আর কি। না, কও না। আচ্ছা বলছি, আমার তো বাড়ি নয় মুর্শিদাবাদ, তাই আমি এখানে হোস্টেলে আছি, কিন্তু তোমার তো শ্বশুর বাড়ি কলকাতাতেই গো। তাহলে তুমি কেন এখানে আছো একটু বলবে? সুপর্ণা, তোমার বাসা দূরে, আমার বাসার মানুষগুলা দূরে।
এই ছবিটা আমি আবার কমপ্লিট করবো না। আমি আবার এই ছবিটা কমপ্লিট করব। তুমি যেমন তোমার লড়াইটা একা লড়ছো, তেমনি আমিও আমার লড়াইটা আমি একাই লড়ব। তোমার লড়াই অন্যদের সঙ্গে ছিল, আমার লড়াই তোমার সঙ্গে। আমি তোমায় কথা দিচ্ছি ময়না, এই লড়াই আমি ঠিক জিতব। ঠিক জিতব আমি এই লড়াই। আমি তোমায় কথা দিলাম। দাদা ভাই, কিরে তুই এভাবে কি দেখছিস? দাদা ভাই, সবাইকে দেখাচ্ছিস তুই ঠিক আছিস, আর এখানে বসে চোখে জল ফেলছিস কেন? মা কষ্ট পাবে রে। আমি চাই না আমার জন্য মা কষ্ট পাক। তারপরে বাড়ির সকলে মাকে কথা শোনাবে, সেটাও আমি চাই না। তাই আমি সকলের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছি। তুই কিন্তু এই সমস্ত কথা আবার বলতে যাস না, কেমন? প্লিজ বলিস না। সে না হয় বলবো না, কিন্তু তুই এভাবে কতদিন কষ্ট পাবি? কষ্ট যত না পাচ্ছি তার থেকে বেশি রাগ আমার নিজের উপরই হচ্ছে রে। আমি এই ভুলটা কি করে করলাম? আমার বোধহয় এটা পাওনাই ছিল না। কিন্তু যাই বলিস, তুই রাগ করতেই পারিস। ময়না কিন্তু এবার বাড়াবাড়ি করছে। সব মানুষ সমান হয় রে। হাতের 5টা আঙুল কি সমান হয়? ওর কি সম্মান নেই? ওর আত্মসম্মান আমাদের থেকে অনেক বেশি, অনেক। তুই এখনো ময়নার হয়ে কথা বলছিস? ময়নার হয়ে কথা বলিনি বলি তো এত কিছু হয়েছে। সেদিন যদি আমি ওর পাশে দাঁড়াতাম, জোর গলায় বলতাম যে ভিডিওতে যা দেখা যাচ্ছে সবটা মিথ্যে, ময়না এমন কাজ করতেই পারে না, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না রে। কেন পারলাম না রে বৎস? আমি কেন ওর হয়ে সেদিন কথা বলতে পারলাম না? আমি কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।